উৎপাদন করে তাদের এখানে কেন হাত দিচ্ছেন না? যারা উৎপাদন করে এটা তৃণমূল। আপনি তো খুব সহজেই বলে ফেললেন, আমরা সাংবাদিকরা বুঝি ঠিক, কিন্তু আপনি সাধারণ মানুষ, আমি বলছি যে উন্নত দেশের সাথে তুলনা করে। না, আমি সেটা করছিও না। আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের অভ্যাসটা কি একটু ধনে পাতা কিনলো 10 টাকার একটা ছোট্ট পলিথিন দেয়। আপনি যেটা বললেন সবই বলে, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে এই যে শপিং মল থেকে যেটি দেবে সেটা কমপক্ষে 20 গুণ টাকা বেশি নেবে ওই ছোট্ট পলিথিনটার তুলনায়। এইখানে মানুষ কিভাবে ব্যবহার করবে? আচ্ছা, এখন দেখেন, এটা তো আর্গুমেন্টের কোনো বিষয়। কাপড়ের ব্যাগ, পাটের ব্যাগ, চটের ব্যাগ যেগুলো আপনারা দেখেছেন, আপনারা তো আগরা এবং মিনা বাজার বা ওই স্বপ্ন শপিং মলগুলোতে গিয়ে দেখে থাকবেন যে ব্যাগগুলো আছে পরিবেশ বান্ধব, তারা দিচ্ছে 25-30 টাকা করে এরকম করে নেয়। তো সেই ব্যাগগুলো প্রোডাকশন হচ্ছে আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনে, সেই তৈরি হচ্ছে এবং চাহিদা অনুযায়ী পর্যাপ্ত হয়ে তৈরি করার সক্ষমতাও আছে। এখন যেটি আপনারা বললেন যে কিচেন মার্কেটে পলিথিন শপিং ব্যাগ এটি হচ্ছে ব্যবহার, অভ্যাস, একটু আগে যেটি বললাম, আমাদের অভ্যাসগত পরিবর্তন আনতে হবে। যদি বাড়িতে পরিবেশ বান্ধব ব্যাগ তো আমাদের আছে, আপনি 25 টাকা 30 টাকা যাই হোক না কেন একবার ক্রয় করলে ওটি 6 মাস 1 বছর ব্যবহার করতে পারবেন। ওটা নিয়ে যদি আপনি বাজার করতে আসেন, সেটি বড় শপিং মলে হোক বা কিচেন মার্কেটে হোক, এই অভ্যাসটা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু আর দোকানদারের সঙ্গে গিয়ে বার্গেনিং করতে হয় না যে আমাকে তুমি সব দায়িত্ব নিয়ে আমাকে সব দ্রব্যাদি ভরে দাও। তাহলে আপনি বলবেন যে আমার এই ব্যাগে সব দিয়ে দাও। যেটি অভ্যাসটা আমাদের পূর্বপুরুষরা বা যে অভ্যাসটা ছিল, সেইটাই কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টাও বলেন, সেই অভ্যাসটি পুনরাবৃত্তি করবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, সচেতন করছি সকলকে আপনাদের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি ব্যাগ নিয়ে যান, বাইরে উন্নত দেশগুলো তো সেরকমই হয়, আপনি যদি ব্যাগ নিয়ে যান বাজারে তাহলে তার এই সমস্যাটি হয় না। এখন পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি হচ্ছে বিভিন্নভাবে, সকলেই অগ্রগামী ভূমিকা পালন করছে, সরকারিভাবে হচ্ছে, বেসরকারি হচ্ছে, এনজিওরাও এগিয়ে আসছেন। তো এই বিকল্পের কথাটি যেটি বলা হয়, এটা বড় ধরনের কোনো সমস্যা নয়, এই সমস্যাও সমাধানের পথে বা আমি মনে করি পাশাপাশি চলছে। এখন পলিথিনের ক্ষতির বিষয়টি তো আপনারা বিশেষভাবে অবহিত, এটি তো অনেকবারই আমরা বলেছি, আপনারাও যথেষ্ট জানেন। এখন এই ক্ষতির হাত থেকে দেশবাসীকে মুক্ত করতে হবে, সেটি করতে গেলে এর ব্যবহার বন্ধ করা, অনেক ব্যবহার জীবন সংস্কৃতির সঙ্গে এটা পর্যায়ক্রমে মিশে গেছে। আমরা পলিথিন শপিং ব্যাগ দিয়ে আমরা শুরু করছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি তো খুব সহজেই বলে ফেললেন, আমরা সাংবাদিকরা বুঝি ঠিক, কিন্তু আপনি সাধারণ মানুষ, আমি বলছি যে উন্নত দেশের সাথে তুলনা করে। না, আমি সেটা করছিও না। আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের অভ্যাসটা কি একটু ধনে পাতা কিনলো 10 টাকার একটা ছোট্ট পলিথিন দেয়। আপনি যেটা বললেন সবই বলে, এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে এই যে শপিং মল থেকে যেটি দেবে সেটা কমপক্ষে 20 গুণ টাকা বেশি নেবে ওই ছোট্ট পলিথিনটার তুলনায়। এইখানে মানুষ কিভাবে ব্যবহার করবে? আচ্ছা, এখন দেখেন, এটা তো আর্গুমেন্টের কোনো বিষয় নয়। আপনি যেই ব্যাগটি নিয়ে গেলেন ওর ভিতরে তো ধনে পাতাও কিনতে পারেন, অন্যান্য দ্রব্যাদিও কিনতে পারেন। আপনি যখন বাজার করতে যাবেন, এখন শুধু ধনে পাতা কিনবার জন্য যদি যান তাহলে ছোট ব্যাগ আছে, যে কাগজের ঠোঙ্গা কিন্তু যেটা আছে, পলিথিনের বাইরে বিকল্প অনেকগুলো কাগজের ঠোঙ্গাও হচ্ছে, সেগুলোও করা হচ্ছে। বিকল্পটা একেবারে যে উৎপাদন করে তাদের এখানে কেন হাত দিচ্ছেন না? যারা উৎপাদন করে এটা তৃণমূল। আজকে তো সভা করলাম তাদের সাথে, যে উৎপাদনকারী তো হলো রপ্তানিকারক যারা, তাদের সাথে আমরা আলোচনা করেছি। এখানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের সাথে আমাদের সিদ্ধান্ত হলো তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক, সরকার যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন মোতাবেক তারা প্রতিপালন করবেন। সেই প্রজ্ঞাপন মোতাবেক যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা তারা প্রতিপালন করবেন এবং আমরাও বলেছি যে আমরা আপনাদের সহযোগিতা চাই। এছাড়াও আমরা এটার সরকারের যে নির্দেশনা, এটাকে কার্যকর করার জন্য আমরা বিভিন্নভাবে অভিযান পরিচালনা করব। আমাদের সব কোম্পানিগুলো এক্সপোর্ট করে এবং লোকাল মার্কেটে আইটেমগুলো তৈরি করবে, প্যাকেজিং সব ধরনের আইটেম তৈরি করে। আমরাও প্লাস্টিক পলিউশন প্রিভেনশন করতে চাই, তবে আমরা একটা ভিন্নমত পোষণ করি। এটাই হলো কথা যে আমরাও চাই যে পলিউশন দিয়ে, প্লাস্টিক পলিউশন যেন পরিবেশ নষ্ট না হয়, সেটা আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে হবে। সারা পৃথিবীতে যেভাবে প্লাস্টিক পলিউশন প্রিভেনশন করা হচ্ছে, আমার সবিনয় অনুরোধ সরকারের কাছে, পরিবেশ মন্ত্রণালয়ের কাছে, সেই পদ্ধতিগুলো অনুসরণ করলে এটা সহজতর হবে এবং এটা এত কমপ্লেক্স সিচুয়েশন হয়ে দাঁড়াবে না। আজকে আপনারা কি আশ্বাস দিলেন ওনাদেরকে? না, আমরা পলিথিনের যে সমস্যাটা, একদম থিনার পলিথিন যেটা আমরা বাজারে, যে আপনি যে বললেন সজনা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এটা আমরা বন্ধ করার জন্য অনেক আগেই একমত হয়েছি। আমাদের এডিশনাল সেক্রেটারি পরিবেশে আমরা একমত হয়েছিলাম অনেক আগে। আমরা একটা সাইজও বলেছিলাম যে ওইখানে যেহেতু এটা ব্যবসা, সেটা নিয়ে অনেক রকমের সমস্যা আছে, এটা তো একদিন হবে না। আমরা একান্তভাবে বিশ্বাস করি পাতলা পলিথিন আমরা বন্ধ করতে হবে। আমাদের ব্যবসায়ী যারা প্রস্তুতকারক তারাও বিশ্বাস করেন পাতলা পলিথিন বন্ধ করতে হবে এবং এটা পরিহার করতে হবে। বিকল্প কি ব্যবস্থা নিতে হচ্ছে?
বিকল্প ব্যবহার পলিথিন আপনি বিনা পয়সায় পান, পলিথিনে কোনো পয়সা দিয়ে কিনতে হয় না। বিকল্প যেটাই চান, আমি সেদিন একটা চটের ব্যাগ কিনেছি 180 টাকা দিয়ে। তো এইরকম আর কি, আমাদের বিকল্পটা বাইর করতে হবে। বিকল্পটা যেটা বায়োডিগ্রেডেবল প্লাস্টিকে যদি আমরা যেতে পারি, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক যদি পরিবেশ মন্ত্রণালয় অ্যাকসেপ্টেন্স দেয়, তাহলে এটা একটা বিকল্প হতে পারে। আপনারা কি সরকারের সাথে একমত কিনা, এটা কি বাস্তবায়ন আপনারা করবেন? কোনটা? যেটা মিটিং করছেন। হ্যাঁ, আমরা তো পাতলা পলিথিন নিয়ে ওনারা কথা উঠেছেন, পাতলা পলিথিনে আমরা একমত। পাতলা পলিথিনটা আমাদের মধ্যে যেটা মতবিরোধ আছে, সেটা আমাদের অনেক ব্যবসায়ীরা সাইজ নিয়ে কথা বলেছেন এবং ওনারা সাইজটা ডিফাইন করতে পারছেন, ওনাদের জন্য কষ্টকর, বিকজ একটা সাইজ হলে আরেকটা সাইজ আবার আসবে। তো সেইটা নিয়ে মানে কথা হয়েছে। আমরা চাচ্ছি যে একটা সাইজ নির্দিষ্ট করে আমরা যেন আগাই এবং ইনশাআল্লাহ আমরা এটা সাকসেসফুল হতে পারবো। সব পলিথিন তো আর উঠাই দিতে পারবেন না, কারণ পলিথিন সব উঠানো যাবে না। আজকেও এখানে ওনারা যে নাস্তাটা সার্ভ করছেন, সেটা একটা পলিথিনে ঢাকা ছিল, টু বি হাইজিনিক। হ্যাঁ, টু বি হাইজিনিক পলিথিনে ঢাকা ছিল। স্যান্ডউইচ কেনেন, সেটা পলিথিন আছে। অতএব পলিথিন আপনি ধাম করে উঠাতে পারবেন না, এটা এত সহজ না। হ্যাঁ, পলিথিন উঠাতে গেলে ফেস বাই ফেস যেতে হবে এবং আমাদের সবচেয়ে বড় কথা, ব্যবহারকারী যারা আছে, আমাদের জনগণ যারা আছে, তাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করে তাদেরকে সাথে নিয়ে এই কাজটা করতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।